হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি প্রথমবারের মতো মাটির থালাবাটির ওপর ডিজাইন করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা তোমাদের জন্য রইল। দেখতেই পাচ্ছ মাটির থালাটিকে আমি ভিজিয়ে রেখেছি, কেননা মাটির থালাবাটি অনেক জল টানে, তার জন্য এগুলোকে আগেই ভিজিয়ে রাখতে হবে। জল থেকে তুলে যখন হালকা শুকনো হয়ে আসবে তখন এর ওপর আমরা লাল রং করব। অনেকেরই অনেক কোয়ারিজ থাকে এই মাটির থালাবাটিতে রং করা নিয়ে। কী রং নেবে, কি তুলি নেবে, বা কীভাবে করবে, ভার্নিশ করবে কি না, এই সব কোয়ারিজের অ্যান্সার আজকে আমি দিতে চেষ্টা করব। তার জন্য পুরো ভিডিওটায় নজর রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লাল রং করার পর সাদা রং দিয়ে নকশা করতে শুরু করে দিয়েছি। তো এবার আসি রঙের ব্যাপারে। অনেকে এশিয়ান পেন্সিল স্টেনার ইউজ করে, আবার ফেব্রিকও ইউজ করে থাকে। আমি ফেব্রিক রঙটাই ইউজ করছি। তোমরা চাইলে এশিয়ান পেন্সিল স্টেনারটাও ইউজ করতে পারো, ওটাও ভালো। তারপর আসি তুলির কথায়। তুলি আমি এখানে যেহেতু কলকা মোটিভের ওপর ডিজাইন করছি, তার জন্য আমি 000 তুলি নিয়েছি। এখন এই মাটির থালাবাটি না সব কাজেতেই লাগে। আইবুড়ো ভাত, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, এসব সব কিছুতেই এখন এই মাটির থালাবাটির উপর নকশা প্রচলনের মধ্যে চলে এসেছে। আবার পাঞ্জাবির ওপরও অনেকে নকশা করে, পাঞ্জাবি, ব্লাউজ, শাড়ি, সেগুলোর জন্য আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে রাখবো। তো এবার আসি ভার্নিশ করতে হবে কি না। ভার্নিশ তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধে নেই। যদি ঘর সাজাবার জন্য করে থাকো তাহলে ভার্নিশ করতেও পারো, নাও করতে পারো। করলে সুন্দর দেখাবে, না করলে আবার কিছুই আসবে না। আর যদি খাওয়ার জন্য করে থাকো তাহলে অবশ্যই তোমাকে ভার্নিশ করতে হবে, মানে ফুড রেজিন দিয়ে অবশ্যই তোমাকে ওটা কভার করতে হবে, না হলে খাবার খেলে সেটা ক্ষতি করবে আমাদের শরীরে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিজাইনটা হয়ে এসেছে প্রায়। যেহেতু আমি এটা প্রথমবারের মতো করছি, তাই আমি এটা হালকা ডিজাইনের ওপর দিয়েই করেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও একটি নকশা শেয়ার করব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। আর কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এখনও, তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।